বাংলাদেশের ছাত্র জনতার বিজয়ের পর একের পর এক দুঃসংবাদ আসছে ভারতের জন্য। এবার আরও একটি কপাল পোড়ানো খবর পেল দেশটি। ক্ষমতা হারানো হাসিনাকে আশ্রয় দেওয়ার পর ঘুম হারাম মোদির। এরই মধ্যে ভিতর বাহির নানা ইস্যুতে দিশাহারা ভারত সরকার। রপ্তানি করতে না পারায় পচে যাচ্ছে পেঁয়াজ, এতে ব্যবসায়ীদের তোপের মুখে মোদি সরকার। কৃষকরাও আন্দোলন করছে রাস্তায়। সীমান্তে বাংলাদেশিদের ধাওয়া খেয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে বিএসএফ। কাঁটাতার বসানোকে কেন্দ্র করে শাসাচ্ছে বিজেপিও। চীনও দখল করে নিচ্ছে কিছু অংশ। এদিকে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করছে কথিত সাংবাদিক ময়ূখ। এতে সোশ্যাল মিডিয়া সহ ভারত বাংলাদেশ সর্বমহলে ধুয়ে দিচ্ছে তাকে। হাসিনার বন্দনায় বিজেপি নেতা শুভেন্দু হয়ে উঠেছেন দেশটির গলার কাঁটা। অন্যদিকে পাকিস্তান ডক্টর ইউনূস সরকারের সাথে গড়ে তুলেছে নতুন সম্পর্ক। এতে ব্যবসা বাণিজ্যের দুয়ার খুলছে দুই দেশের মধ্যে। ফলে রাস্তার ফকির হওয়ার পথে ভারতের ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে কোনো রোগী না যাওয়ায় খালি দেশটির হসপিটালগুলো। এত সব দুঃসংবাদের মধ্যেও নতুন বুমেরাং খবর দিল পাকিস্তান। এবার দেশটির আইপিএলের জন্য কপাল পোড়া এই সংবাদ দিল পিএসএল। আসন্ন পিএসএল আসছে নতুন ধামাকা নিয়ে। এতে বড় সুসংবাদ পাচ্ছে বাংলাদেশের টাইগাররা। 1-2 জন নয়, 39 ক্রিকেটারের নাম গিয়েছে প্লেয়ার্স ড্রাফটে। পিএসএলের সবার আগে দল পেয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। আর দল পাবেন না কেন? চলমান বিপিএলে 55 বলে 125 রানের টর্নেডো ইনিংস খেলে বিশ্ব রেকর্ড করেছেন। লিটনের ব্যাট যেদিন জ্বলে ওঠে সেদিন কে বল করেছে, কার বিপক্ষে খেলছেন তিনি তা দেখেন না। তাই তো করাচি কিংস সবার আগে তাকে লুফে নিল। লিটন ছাড়াও পিএসএলে দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। পেশোয়ার জামলি বাংলাদেশে স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে। এছাড়া সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দাস। $25,000 করে পারিশ্রমিক পাবেন এই ক্রিকেটাররা। ড্রাফটে নাম উঠেছে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের। তবে তারা এখনও দল পাননি। আশা করা হচ্ছে আরও বেশ কয়েকজন টাইগার তারকাকে দলে ভিড়াবে পিএসএল। বাংলাদেশি তারকাদের একের পর এক দলে নেয়াতে জনপ্রিয় হয়ে উঠবে এবারের পিএসএল। কেননা বাংলাদেশিদের চোখ থাকবে লিটন, রিশাদ ও রানার ব্যাটিং বোলিংয়ের দিকে। সাকিব মুশফিকদের দলে না নেওয়াতে এরই মধ্যে আইপিএল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা। এবার সবাই তাকিয়ে থাকবে পিএসএলে। ফলে ভাটা পড়তে যাচ্ছে আইপিএলের জনপ্রিয়তায়। বলা যায় নতুন করে হাতে হ্যারিকেন ধরিয়ে দেওয়ার মতো অবস্থা করে দিল পাকিস্তান। আজাদ ফারুক, জিটিভি নিউজ।